হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মেরিমেডস। ভোর 4:30 বাজে। এটা জিটি রোড ধরে যাচ্ছি, বাট আমরা NH-19 ধরবো। ওইভাবেই চলে যাব দুর্গাপুর আসানসোল ওয়ে হয়ে। এবার দেখা যাক, লেটস সি। হাই এভরিওয়ান, আজকে 25 ডিসেম্বর। তো আমরা সকালবেলায় শুরু করে দিয়েছি আমাদের বারাণসী যাওয়ার জন্য জানি না কতদূর কীরকম কি হবে, কারণ রাস্তার কি কন্ডিশন আছে আমরা তো জানি না এখনই। তো যাই হোক, দেখা যাক, লেটস সি কি হয়। এই যে পলাশ এখন ড্রাইভ করছে, এসে হ্যালো। হ্যালো। আচ্ছা, এইভাবেই আমরা আপডেট দিতে দিতে এগিয়ে যাব। এই আমরা জাস্ট বালি হল্ট ক্রস করলাম, তো দেখা যাক কত দূর কি হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে রাস্তাটা মোটামুটি এখনো পর্যন্ত তো ফাঁকাই দেখছি, শুধু লরিগুলো ছাড়া। ভালোই লাগছে সকাল সকাল। তো এরপরে আমরা জাস্ট এটার পরে আমরা বর্ধমান কি বললে বলা, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। আচ্ছা, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ওটা ধরবো, দিয়ে বর্ধমান হয়ে দুর্গাপুর আসানসোল হয়ে ধানবাদ হয়ে বেরোবো। আচ্ছা, এখানে আমরা সোজা চলে যাব দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে, আর বাঁদিকে চলে যাচ্ছে কোলাঘাট। আচ্ছা, এটা হচ্ছে আমরা ডানকুনি টোল ক্রস করছি। এটা আমাদের প্রথম টোল। আচ্ছা, তো এই আমরা আস্তে আস্তে টোলটা ক্রস করব। ব্যাস, আমরা টোলটা ক্রস করে গেলাম। এবার আমরা আবার সামনের দিকে এগোতে থাকবো। এখানে না ডাইভারশন আছে, রাস্তার কাজ চলছে বলে, মানে রাস্তায় প্রচুর ডাইভারশন যা দেখতে পাচ্ছি। তো এইভাবে এগিয়ে যাচ্ছি আমরা। পলাশ, কেমন লাগছে সকাল সকাল? দারুণ লাগছে। সকাল এখনো হয়নি, ভোরের আলোটা ফুটুক আরো ভালো লাগবে। বাট ভালোই গাড়ি ফাড়ি আছে, ভালোই লরি আছে রাস্তায়। হ্যাঁ, তো সেটাই দেখি যাই কিরকম কি রাস্তা হয় এখন। চলো এইভাবেই আমরা আপডেট দেব। রাস্তায় এত কাজ চলছে, অনেক ডাইভারশন, সেই জন্য যখন রাস্তার কাজটা ঠিক হয়ে যাবে তখন রাস্তা আরো সুন্দর হয়ে যাবে। এখন সকাল 5:30 বেজে গেছে, তো এখনো ভোরের আলো ফোটেনি। এটা যদি গরমকাল হতো এতক্ষণে ভোর হয়ে যেত। এখন সকাল 6টা বাজে, আস্তে আস্তে ভোরের আলোটা ফুটছে। কিছুক্ষণের মধ্যে আরো ক্লিয়ার হয়ে যাবে। আর রাস্তা মোটামুটি ক্লিয়ারই রয়েছে, মানে কোনো সেভাবে ফগই নয়। আর কিন্তু সাইডে মাঠের পাশে দেখতে পাচ্ছি মোটামুটি হালকা হালকা ফগ রয়েছে, বাট রাস্তা ক্লিয়ার রয়েছে। এখন সকাল 6টা বাজে, আমরা আমাদের সেকেন্ড টোল ক্রস করছি। ভোরের আলো ইতিমধ্যে ফুটে গেছে। বলা, সেটা কি টোল? পালশেট। আচ্ছা আচ্ছা, আমরা অলমোস্ট শক্তিগড় ঢুকে গেছি। ভোরের আলো তো বেশ ভালোভাবে ফুটে গেছে, কিন্তু সানরাইজ এখনো হয়নি, টাইমও অবশ্য হয়নি। এভাবেই আমরা এগিয়ে যাচ্ছি, আর খুব ভালো লাগছে সকালবেলাটাতে। শীতের সকাল আর 25 ডিসেম্বরে অসাধারণ লাগছে। রাস্তাটাও খুব সুন্দর। আমরা এই শক্তিগড় ক্রস করছি, আর আমাদের এই দুই সাইডে পুরো ল্যাংচার দোকান। শক্তিগড়ের ল্যাংচা তো ফেমাস। তো এই আমরা মোটামুটি ক্রস করে গেলাম। রাস্তাটা বেশ সুন্দর। এই আমরা পানাগড় ঢুকবো করছি, আর খুব হালকা ফগি লাগছে, বাট রাস্তাটা এমনিতে ক্লিয়ারই রয়েছে। খুব সুন্দর লাগছে সকাল সকাল। বলা, আরো জোরে চলো, নাহলে মজাই তো জমবে না। চালা। আমরা বাড়ি থেকে 123 কিলোমিটার অলমোস্ট চলে এসেছি। এখন না মনটা কিরকম একটু চা চা করছে। বলে দাঁড় করিও না কোথাও একটা। এই টি লাভারদের এতক্ষণ সকালে চা না খেয়ে থাকাটা খুব কষ্টকর। প্লিজ একটু কোথাও দাঁড় করাও। একদম। আরে পিতে তো হবে।
মুহূর্তে আমাদের 3 নম্বর টোলে পৌঁছচ্ছি। সম্ভবত এই টোলটার নাম হচ্ছে বাসকোপা, তাই তো পলাশ? আমরা আর 2 কিলোমিটার পরে দুর্গাপুর ঢুকে যাব। রাস্তাটা মানে খুবই সুন্দর। এখানে আমরা এই দুর্গাপুর ক্রস করছি। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, জাংশন মলটা আমরা ক্রস করলাম। আর এই দেখো, এনারা হচ্ছে আমাদের গাড়ির কো পার্টনার, তাই তো পলাশ? কো ট্রাভেলার, হোয়াটএভার, লাইক এনিথিং। এখন রাস্তাটা বেশ ভালো লাগছে, বাট চায়ের দোকানটা এখনো পেলাম না। ঠিক কখন তোমাদেরকে বলেছিলাম চায়ের কথা, এখনো চায়ের দোকান পেলাম না। যাই হোক, দেখা যাক কোথায় চায়ের দোকান পাওয়া যায়। হ্যালো, আমরা আলটিমেট একটা চায়ের দোকান পেয়েছি আসানসোলে এসে। এবার যাই চাটা খাই। এত মানে একদম লং একটা টাইমের পরে পেলাম প্লাস একটা দোকান। লং ওয়েটিং এর পরে এই যে চাটা পেয়ে গেছি, সাথে বিস্কুট। এটাই চাইছিলাম। এখন সকাল 8টা বাজে। আমরা চাটা খেয়ে এখন আবার আমাদের জার্নিটাকে রিজিউম করছি। দেখি আবার কোথাও দাঁড়ানো যায়, কিছু ব্রেকফাস্ট যদি ভালো দোকান পাই তাহলে দাঁড়াবো আমরা। না হলে দেখি যতটা পারি একসাথে না টেনে নেওয়ার চেষ্টা করছি তাহলে, কারণ অনেকক্ষণের জার্নি তো, মোটামুটি এখনো প্রায় 11 ঘন্টা মতন বাকি আছে। আমরা 3.5 ঘন্টার মধ্যে আসানসোল ঢুকে গেছি। এবার দেখা যাক। আমরা এখন আসানসোল ক্রস করছি। এই আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজটা ক্রস করলাম। প্রায় 200 কিলোমিটারই পুরো হয়ে গেছে। 200 কিলোমিটার বাড়ি থেকে। হ্যাঁ, রাস্তাটা বেশ সুন্দর লাগছে। এই এখন আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেলাম। জাস্ট আমরা বর্ডারটা ক্রস করলাম। এই জায়গাটাকে যেন কি বলে পলাশ? জানি না, বাট মনে হয় বরাকর নদী। এটা হচ্ছে বরাকর নদীর উপর দিয়ে যে সেতুটা, ওটা। আচ্ছা, বেশ। এই টোলটা হচ্ছে আমাদের ঝাড়খণ্ডের ফার্স্ট টোল। টোলটা ক্রস করছি। এই আমরা ঝাড়খণ্ডের যে টোলটা ছিল সেটা ক্রস করলাম জাস্ট। রাস্তা বেশ সুন্দরই, ভালোই রাস্তা, তাই না? রাস্তা খুব ভালো। এখন অবধি খারাপ রাস্তা সেভাবে পাইনি, যদিও একটু ডাইভারশন ছিল এই যা, আর আদারওয়াইজ খুব একটা অসুবিধা কিছু না। তুমি কিন্তু সেভাবে গাড়িটা ওড়াতে পারছো না, আর টিকিট করেই চলছে। আর ওড়াতে চাইও না। লং ড্রাইভের ফিলিংটা কিন্তু আসছে না ঠিক। হ্যাঁ, গাড়ি জোরে চালানো একদমই ভালো না। আচ্ছা, এখানে আমরা আসলাম ওই ঝাড়খণ্ডের পেট্রোল পাম্প থেকে পেট্রোল নেব। আমরা না যখন কলকাতা থেকে এসছিলাম, আমরা তখন ওই 2500 টাকা মতো তেল ভরিয়ে নিয়েছিলাম। আমরা ঝাড়খণ্ড থেকে পেট্রোল নিলাম, যেটা বলছিলাম, আমরা যখন কলকাতা থেকে এসেছিলাম 2500 টাকার মতন পেট্রোল তুলে নিয়েছিলাম। আবার আমরা ঝাড়খণ্ড থেকে নিয়ে নিলাম, কারণ এরপরে বিহারে গেলে আর প্রাইসটা আর বেড়ে যাবে, ঠিক আছে? আর কলকাতাতে হচ্ছে 105 টাকা করে, বলে 105 টাকা করে, তো হ্যাঁ, অলমোস্ট ওই 105 টাকা করে। আর এই ঝাড়খণ্ডে হচ্ছে 98 টাকা, 98। হ্যাঁ 98। আর আমাদের হচ্ছে বিহারে আবার বেড়ে যাবে। আর আবার চেষ্টা করব বিহারে না নিয়ে আমরা আবার যখন ইউপিতে ঢুকবো ইউপি থেকে নেওয়ার। ধানবাদের এখানে এসে আমরা একটু জ্যাম পেলাম। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, ওই ম্যাপটার মধ্যে দেখাচ্ছে। আর এখানেও বেশ অনেকক্ষণ ধরেই স্লোলি গাড়ি নিয়ে আমরা এগোচ্ছি। মাঝখান থেকে কনজেশন আছে, মাঝখান থেকে লোকজন এত যাচ্ছে, সেই জন্য হতে পারে। এটা মার্কেট এরিয়া, যা হয় আর কি।
আচ্ছা, এতক্ষণে বোঝা গেল যে এখানে একটা সিগন্যাল রয়েছে, আর সিগন্যালের কারণেই এই জ্যামটা হচ্ছে। রাস্তাটাও বেশ সরু না এখানটা দিয়ে? হ্যাঁ, কনজেস্টেড রাস্তা। তার সাথে টোটো অটো সবই রয়েছে, তো মানুষও পারাপার হচ্ছে, সবাই ক্রস করছে এখান দিয়ে। সিগন্যাল বলে তো কিছু দেখতেই পাচ্ছি না। হ্যাঁ, সিগন্যাল স্পেসিফিক্যালি আছে কি কিছু তো বুঝতেই পারছি না, যে যার মতন পারছে এপাশ ওপাশ দিয়ে চলে যাচ্ছে। আমাদের আর 400 কিলোমিটার মতন বাকি আছে, তাই তো? হ্যাঁ, 397। এই রাস্তাটা কিন্তু বেশ সুন্দর। স্মুথ আছে, পটহোলস নেই বেশি আপাতত, তো আমি দেখতে পেলাম না। ভালো। হাইওয়েতে রোড ট্রিপ করে যাওয়ার কিন্তু একটা আলাদাই মজা থাকে। হ্যাঁ, যদি একটু ফাঁকা ফাঁকা থাকে, গাড়ি আরামে চালানো যায়, তাহলে আলাদাই এক্সপিরিয়েন্স। সেভাবে দেখতে গেলে আমাদের 6টা 3 নাগাদ পৌঁছে যাওয়া উচিত, বাট মাঝখানে তো আমরা নিশ্চয়ই ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চের জন্য দাঁড়াবো, তো একটু এপাশ ওপাশ হবে টাইমের। হ্যাঁ, সে তো হবে। এবার দেখা যাক কতক্ষণে কি হয়। বাহ, রাস্তাটা দারুণ বল, এই পাহাড় হ্যাঁ, দেখা যাচ্ছে। এরকম ফাঁকা রাস্তা পেলে আর কি চাই। ফাঁকা রাস্তা, সাইডে পাহাড়, এরকম ফিনিশ ভিউ, আর কিছু দরকার নেই। এইটা হচ্ছে ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড়। এখানে যেতে হলে অনেকটা উপরে যেতে হয়, মানে অনেকটা ট্রেকিং করে যেতে হয়। জানি না বুঝতে পারছো কিনা তোমরা ভিডিওতে প্রপারলি। আমি এইখান দিয়ে দেখানোর চেষ্টা করছি। একটু লরি, এই যে এবার হয়তো তোমরা দেখতে পাবে। আর এখানে একটা উপরের দিকে একটা মন্দির আছে, মন্দিরটা পরেশনাথ মন্দির। জায়গাটা খুব সুন্দর না এইখানটা, এই রাস্তাটা। হ্যাঁ, বাট পাশের রাস্তাটা আর এই রাস্তাটা কি সেম? সেমই রাস্তা, কেন জানি না, একটা উঁচু একটা প্লেন করে রেখেছে। হ্যাঁ, ওই Confusion. এন্ট্রান্সের মুখে লোকজন একটু কনফিউজ হয়ে যাবে। এক্স্যাক্টলি, সব এরকম অনেক বাট যাই জায়গায়। হোক, যেই রাস্তায় নিক না কেন সেম জায়গায় পৌঁছে যাবে। হ্যাঁ, এটা আমাদের 5th টোল, এটাও ঝাড়খণ্ডের মধ্যেই পড়ছে। এর আগের টোলটা আমাদের 4th টোল ছিল। আমরা টোলটা ক্রস করে নিয়ে আবার ভিডিও কন্টিনিউ করব। এই আমরা টোলটা ক্রস করছি, এরপরে আমরা দেখছি যদি কোনো দোকান পাওয়া যায়, ওই হালকা ব্রেকফাস্ট করে নেব। অলমোস্ট না, পুরোটাই 10টা বাজে এখন। 10টা বাজে, 307 কিলোমিটার চলে গেছে। হ্যাঁ, আমরা 307 কিলোমিটার চলে গেছি, আর 353 কিলোমিটার মতন বাকি আছে। এখন আমরা একটা রেস্টুরেন্টে, মানে এই হোটেল হিল ভিউতে একটু ব্রেকফাস্ট করব বলে এসেছি। জায়গাটা বেশ সুন্দর। হ্যাঁ, এই দেখো আমরা এখন হোটেল হিল ভিউতে একটু ব্রেকফাস্ট করবো বলে চলে এসেছি। আর ওয়েদারটা জানো তো সেইভাবে কোনো একদম ঠান্ডা নেই, আমি তো আমার পুলোভারটা খুলে রাখলাম এই জন্য। আর আমরা অর্ডার করেছি জাস্ট নর্মাল রুটি আর ওই চানা। এবার দেখা যাক কিরকম হয় খেতে, কিন্তু জায়গাটা খুব ভালো, মানে ভিউগুলো বেশ ভালো লাগছে এখানে এসে, হালকা রোদটা আছে, খুব ভালো লাগছে। আমিও গাড়ি চালাবো।
হ্যাঁ এরপরে দাঁড়াও, কিছু কিছু জায়গায় কাজ চলছে, তাই জন্য এরকম ডাইভারশন মাঝে মাঝে রয়েছে। এই জায়গাটা খুব সুন্দর, একটা পাহাড় পাহাড় ব্যাপার রয়েছে এখানে। রাস্তাটাও খুব ভালো। এখানে পুরো একটা সুন্দর জঙ্গল পাহাড় এরকম ব্যাপার আসছে। সেম এখান থেকে একটা পাহাড়ের মতন ভিউ লাগছে। বাহ, খুব সুন্দর না রাস্তাটা? হ্যাঁ আমরা সোজা চলে যাবো বারাণসী, আর বাদিকে হাজারিবাগ, ডান দিকে কোডারমা। রাস্তাটা খুব সরু আর কনজাস্টেড, একটু মার্কেট এরিয়া না? দেখি কতক্ষণ এই কনজাস্টন থাকে না, কিরকম রাস্তা পাই। এটা আমরা আমাদের বিহারের বিহারের প্রথম টোল, মনে হয় 6 নম্বর। এটা 6 নম্বর এমনিতে আমাদের, আর বিহারের 6 নম্বর টোল আমরা ক্রস করলাম। বিহারের মোস্ট অফ দ্য জায়গায় রাস্তার কাজ চলছে বলে তো ওয়ান ওয়ে ছেড়ে দিয়ে এই ম্যাক্সিমাম জায়গায় এই বোথ ওয়ে হয়ে রয়েছে। ওই জন্য আমাদের মানে সবারই একটু স্লো হয়ে যাচ্ছে। তখন তো দেখতেই পেলে আমরা ব্রেকফাস্ট করলাম, তারপরে ব্রেকফাস্ট করার পর থেকে আজ গাড়িতে বসে আছি, সেই রকম ভাবে না আর ওই খিদেটা পাচ্ছে না যে লাঞ্চ করার মতো। প্লাস আমাদের কাছে আর মানে আমাদের 6 ঘন্টা 19 মিনিট আরও লাগবে। তো আমরা ভাবলাম যে ঠিক আছে যতটা পারা যায় একসাথে টেনে দিই। তো কিন্তু খাওয়ার একটা ক্রেভিংস তো থাকেই, আর আমরা অনেক কিছু খাবার দাবার ক্যারিও করছিলাম। এই খানিকক্ষণ আগে একটা খাওয়ার ক্রেভিংস হচ্ছে, বসে আছে কি করব এতক্ষণ। তো যাই হোক, কিছুক্ষণ আগে আমরা কমলা লেবু খাচ্ছিলাম দুজনে, তাতেও আমাদের খাওয়ার ক্রেভিংসটা ঠিক হলো না। তো এই জন্য আমরা একটু চকলেট এই যা আছে টুকটাক খেয়ে নিচ্ছি, আর ওই রোড ট্রিপটা এনজয় করছি। ক্ষীরমোহনের, এটা ক্ষীরমোহনের জায়গা নাকি? হ্যাঁ মিষ্টি ক্ষীরমোহন, দেখ সব দোকানগুলোতে ক্ষীরমোহন। আচ্ছা, বিহারেও এরকম কোনো জায়গা আছে যে মিষ্টি বিখ্যাত, মানে বিহার স্পেশাল? ক্ষীরমোহন হোয়াটএভার, ওইটাই বলছি। এটা বিহারেরই একটা জায়গা, মানে আমরা যাচ্ছি হাইওয়ে দিয়ে, তো জায়গাটা খুব সুন্দর। এখানেও কিছুটা ওই পাহাড় জঙ্গল ফিলিংস আসছে, বাট এই লরিগুলো ভিউটাই নষ্ট করে দিচ্ছে। রাস্তার কন্ডিশন বিহারে কিছুটা ভালো কিছুটা খারাপ। এই খারাপের জন্য মাঝে মাঝেই আমরা দেখছি ভালো জ্যাম রয়েছে। এখানেই আমরা একটুখানি আটকে ছিলাম, খুব বেশি সময় বলবো না, বাট যাই হোক এভাবেই চলতে হচ্ছে আস্তে আস্তে। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা খুব একটা ভালো না, প্লাস সব লোকজনও রয়েছে এখানে, অটো টোটো সব চলাচল করছিল। আর রাস্তার কাজ হচ্ছে বলে প্রচন্ড ধুলো রাস্তায়। আমরা এখন বিহারের মধ্যেই মানে আমাদের 7 নম্বর টোল ক্রস করব। তো এখন ঘড়িতে 2টো বাজে, আমাদের আর 182 কিলোমিটার বাকি আছে। বাকিটা মানে টোটাল ছিল 660,
এখন অনলি 182 কিলোমিটার, মানে মোস্ট অফ দ্য রাস্তাটা আমরা চলে এসেছি। এবার আমরা খুঁজছি যে একটা যদি কোনো চায়ের দোকান বা ধাবা পাওয়া যায়, একটু চা খাবো, মানে একটু হয় না, বা 2 মিনিট রেস্ট নিয়ে আবার জার্নি স্টার্ট করবো। বাট ট্রাই করছে যত তাড়াতাড়ি ঢুকে যাওয়া যায়। উইন্টারে তো আমাদের মানে সন্ধে তাড়াতাড়ি হয়ে যায়, চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি যাওয়া যায়। তাও দেখি কতদূর কি হয়। বলা এতক্ষণ গাড়ি চালিয়ে কেমন লাগছে? পা ব্যথা করছে? না না তুমি তো সুপার হিরো, তুমি পারবে, আমার বিশ্বাস আছে তোমার প্রতি। চলো তাহলে নেক্সট আবার দেখি, আপডেট দেব। বাকি আছে না? এখন বেলা 3টে বাজে আর আমরা তো লাঞ্চ করিনি, তো খুব এক্সস্টেড লাগছিল, তাই একটু রেস্ট নিলাম। অনেকক্ষণ গাড়িতে ছিলাম, অনেকক্ষণ গাড়িতে থাকার পরে একটু চা খেতে নেমেছিলাম। তো এই হোটেলটার নাম হচ্ছে অন্নপূর্ণা ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে জাস্ট আমরা একটু চা খেলাম। এবার আমরা রওনা হব বেনারসের উদ্দেশ্যে। মোটামুটি আর ওই 4 ঘন্টা মতন বাকি আছে। এখন আমরা সোন রিভার ব্রিজটা ক্রস করছি, আর ব্রিজটা চওড়া হচ্ছে 3 কিলোমিটার। আগে এটা সব থেকে চওড়া ব্রিজ ছিল, বাট এখন অনেক আলাদা, অনেক অন্য ব্রিজও হয়ে গেছে। তো এই সানসেটটাও মনে হচ্ছে হবে খানিকক্ষণ পরে। এটা আমাদের 8 নম্বর টোল। এই টোলটার নাম হচ্ছে সাসারাম। এই টোলটা আমরা এখন ক্রস করলাম। এরপর আর মোহনিয়া ঢোকার আগে আমাদের দুটো রাস্তা না সেপারেট হয়ে গেছে। তো বেসিক্যালি লেফটের রাস্তাটা নেওয়া যাবে না, ওখানে পুরো লরি আটকে দেয়। তো আমাদেরকে লেফটের জায়গায় ওই যে একটু রাইট করে যে রাস্তাটা সেটা নিতে হবে। সেখান দিয়ে আমাদের এই কারগুলো এখান দিয়েই যাচ্ছে। এই টোলটা আমাদের সব থেকে লাস্ট অ্যান্ড ফাইনাল টোল। সেটা হচ্ছে মোহনিয়া ক্রসিং টোল যেটাকে বলবো। আর রাস্তা খুবই খারাপ, এখানে রাস্তায় এত মানে অনেক বিভিন্ন জায়গায় কাজ চলছে, তার সাথে সাথে ভীষণ ধুলো আর ভীষণ জ্যামও হচ্ছে। আর আমরা এই মোহনিয়া যে টোলটা, ফাইনাল টোলটা আমরা ক্রস করছি। এখন ঘড়িতে 5:30 বাজে আর আমরা ইউপিও ঢুকে গেছি, সন্ধেও এদিকে হয়ে গেছে। তো বিহারের রাস্তাটা যতটা খারাপ, তো সেরকমভাবে ইউপিটা সে তার থেকে অনেকটাই ভালো। আর কিছু আজকে যেহেতু 25th, আমি দেখলাম যে অনেক জায়গায় ডেকোরেশন করেছে, যেটা আমরা বিহারে কিছু বুঝতে পারিনি যে 25 ডিসেম্বরের কোনো স্পেশালিটি, সেটা কিন্তু আমি দেখতে পাইনি। কিন্তু ইউপিতে ঢুকে দেখছি বেশ অনেক জায়গায় ডেকোরেশন করেছে। আমাদের বারাণসী ঢুকতে আর 50 মিনিট, মানে ওই 15 কিলোমিটার। বাট এত জ্যাম সারা রাস্তায়, আর এটা মার্কেট এরিয়া, প্রত্যেকটা জ্যামে মোটামুটি অনেকক্ষণ ধরে আটকাতে হচ্ছে, আর জায়গাটা খুবই কনজেস্টেড। এখানে পুরো পরপর মার্কেট রয়েছে, তার সাথে লোকজনের ভিড়। সব ভেজিটেবলস মার্কেট সব এখানে বসেছে। এবার এত লোক, এত বাইক, টোটো, অটো সব রয়েছে সেম রাস্তায়। আর এখানে সেভাবে ট্রাফিক আমি দেখছি না মেনটেন হচ্ছে, সেই জন্য জ্যামটা আরো বেশি হচ্ছে। এখন সন্ধ্যা 7টা বাজে। আমরা অ্যাট লাস্ট বারাণসীর মালভিয়ার ব্রিজ ক্রস করছি। এর আগে মোগলসরাইতে রাস্তার কাজ চলছিল বলে বেশ অনেকটাই কনজেশন ফেস করেছি। কলকাতা থেকে বারাণসী টোটাল 9টা টোল পড়ে, আর ওই 905 টাকা মতো টোল ট্যাক্স লাগে। হর হর মহাদেব।